হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট বন্ধু। আজকে দেখবো তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। ওকে, তো দেখি এবার আগামী দিনে কি এনার্জি আছে। যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, ওই যে নাম্বারে ক্লিক করলে প্রোফাইল থেকে তোমরা আমার পার্সোনাল রিডিং এর ফি স্ট্রাকচার জেনে যাবে। গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু আমি রিডিং এর ফিজ নিয়ে টাইম স্লট দিয়ে দিই, সেই হিসাবে রিডিং হয়ে যায়। আর যদি ক্রিস্টাল নিতে হয়, ওই ওই ভিডিও ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ক্যাটালগ আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে প্রোফাইলে ক্যাটালগ পেয়ে যাবে ক্রিস্টালের। সেখানে গিয়ে ক্রিস্টাল যাবতীয় তোমাদের ক্রিস্টাল যা দরকার সেখান থেকে নিতে পারো, বা আমার কাছ থেকে রেকমেন্ডেশনও নিতে পারো। তো এবার শুরু করছি তোমাদের আগামী দিনের এনার্জি কি ঘটতে পারে। এনসিস প্লিজ আমাকে বলো। আচ্ছা, টু অফ সোর্স, নাইট অফ কাপস, ফাইভ অফ কাপস। খুব সম্ভবত এখানে একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছো। হ্যাঁ, সেই দ্বন্দ্ব বা কোনো রকম একটা সিদ্ধান্ত নিতে পারছো না। সেই সিদ্ধান্ত না নিতে পারছো না কেননা অতীতে কিছু একটা ঘটনা এমন ভাবে ঘটেছে, সেই ঘটনার জন্য তুমি সেই সিদ্ধান্তটা নিতে পারছো না, যেটা আর কি ভবিষ্যতে তোমাকে আরো উন্নতিতে নিয়ে যেতে পারে। তার অতীতের যে ঘটনাগুলো সেইগুলোই কিন্তু তোমাকে এফেক্ট করছে তোমার আগামী দিনে। হতে পারে সেটা কোনো নতুন কাজের উন্নতি বা নতুন কাজে হাত দেওয়ার পিছনে সাহস তুমি পাচ্ছ না, যে অতীতের কোনো রকম ভাবে তুমি সেই কর্মক্ষেত্রে তুমি সাহস করে ঠকে গেছো, বা সাহস করে তোমার কিছু ক্ষতি হয়েছে, সেই জন্য। আর কি এনার্জি আছে আগামী দিনে প্লিজ আমাকে দেখাও এঞ্জেলস। আগামী দিনে আমার কালেক্টিভ বন্ধুদের জন্য কি এনার্জি রয়েছে, কি ঘটতে পারে আগামী দিনে। এঞ্জেলস প্লিজ। ইয়া, এখানে যা বুঝতে পারছি তুমি বৃথাই ভয় পাচ্ছ। এখানে থ্রি অফ কাপস, যেটা আর কি তোমার স্পিলমিং, যেটা আর কি তোমার পড়ে গেছে, যেটা আর কি তোমার ক্ষতি হয়েছে, সেটা কিন্তু এইবারেও যে তুমি রিস্ক নিলে ক্ষতি হবে তা কিন্তু নয়। এখানে দেখো, আগের বার তুমি সিদ্ধান্ত নিতে পারোনি, তাই এখানে কিছু ক্ষতি তোমার, লস তোমার হয়েছে। কিন্তু এইবার যেই রিস্কটা তুমি নিচ্ছ, যেবার এইবার গিয়ে এগিয়ে গিয়ে যে রিস্ক নিচ্ছ, সেটাতে কিন্তু থ্রি অফ কাপস, যা অতীতে যেটা ক্ষতি হয়েছিল সেটা তো ফলন হবে, পূরণ হয়েই যাবে, তার সঙ্গে কিন্তু আরো গ্রোথ হবে। ওকে, দেখি এবার লাভ লাইফে কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। আগামী দিনে কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। লুক বিয়ন্ড, ওকে ওকে। আচ্ছা, লুক বিয়ন্ড ইলিউশন, কনফ্লিক্ট, ইউ আর ওয়ার্দি অফ লাভ, রিচিং টু দ্য কনক্লুশন, রোমান্টিক ফিলিং, সাপোর্ট। বাউ, এখানে যা দেখতে পাচ্ছি তুমি একটা ঘোরের মধ্যে ছিলে, দ্বন্দ্বের মধ্যে ছিলে, আফসোস করছিলে যে কি হল, আমার কি সারা জীবনই কোনো না কোন রিলেশনশিপ গুলো এইভাবেই ভেঙে যাবে, প্রত্যেকটা রিলেশনশিপ এইভাবেই নষ্ট হবে। কিন্তু না, ইউ আর অলসো ওয়ার্দি অফ লাভ। তোমার জীবনেও ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে, তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য। সেই শক্তি, সেই কনফিডেন্সটা তোমার মধ্যে গ্রো করবে। তুমি একটা কনক্লুশনে আসবে, তুমি একটা সিদ্ধান্তে আসবে কি রোমান্টিক ফিলিংস, তোমার প্রতি কেউ গিয়ে এসে রোমান্টিক ফিলিংস যেটা দেবে, সেই রোমান্টিক ফিলিংস কিন্তু তুমি তার সাপোর্ট করবে, তার দিকে এগিয়ে যাবে, সেই মানুষটার সঙ্গে একটা ইকুয়াল ব্যালেন্সের রিলেশনশিপ রাখার চেষ্টা অন্তত করবে। ওয়াও, লেয়ার, টুইন ফ্লেম, টেলিপ্যাথি, ফরগিভনেস, সোল কন্ট্রাক্ট, ইউনিয়ন। এনার্জি কিন্তু খুব ভালো আছে। চেষ্টা করলে সেই সম্পর্কের একটা ভাবনা চিন্তা করলে সেই যেখান থেকে কিন্তু পজিটিভ এফেক্ট তুমি পেতে পারো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কি গাইডেন্স তোমাদের আছে উইদিন নেক্সট ফিউ মান্থস। ইয়েস, আগামী কয়েক মাসের মধ্যে তুমি কিন্তু কিছু পজিটিভ কিছু দেখতে পাবে। কি ইয়েস, সেটা একটু দেখবো।
ইয়েস, ইয়েস। তুমি ইতিবাচক কিছু ঘটবে। একটা কি করলো যে ট্রাস্ট, এই ট্রাস্ট যেটা পড়ছে, তোমার কিন্তু মানুষের উপরে বিশ্বাস বাড়বে, অপরের উপরে বিশ্বাস বাড়বে, ভালোবাসার উপরে বিশ্বাস বাড়বে, ঈশ্বরের উপরে বিশ্বাস বাড়বে। কম্প্রোমাইজ অ্যান্ড ইয়ার ফ্রম নাও, এখানে কিছু পরিস্থিতিতে তোমাকে হয়তো কিছু কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু ইয়ার ফ্রম নাও যেটা বলছে, কমিউনিকেট ক্লিয়ারলি, যা তোমার বলার সেগুলো কিন্তু ক্লিয়ারলি কমিউনিকেট, পরিষ্কার করে কথা বললে আগামী 1 বছরের মধ্যে কিন্তু তোমাদের জীবনে সিচুয়েশন ইমপ্রুভ করবে, পরিস্থিতি যা এখন আছে তার থেকে অনেক বেটার, অনেক ভালো হবে। তো আস্তে আস্তেই দিনে দিনেই জীবনের মোড় ঘোরে, দিনে দিনে আমরা সম্পর্ক বলো, কর্মক্ষেত্র বলো, প্রত্যেকটা জায়গাতেই আমরা নিজেদের ভুল, অপরের ভুল সবকিছু বুঝে তাকে রেকটিফাই করে, তার তার কোন জায়গায় শুধরে নিয়ে নিজেদেরকে কোথায় শুধরাতে হবে সেটা বুঝে তারপরে আমরা এগোই। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভমেন্টটা আমাদের হয়। এখানে যা বুঝতে পারছি, আস্তে আস্তেই তুমি সম্পর্কের মর্মগুলো বুঝবে, সম্পর্কে কোথায় তোমার ভুল হচ্ছে, কোথায় অপরের ভুল হচ্ছে, অপরের ভুলটাকে কিভাবে তাকে বুঝিয়ে তাকে কিছুটা আভাস দিয়ে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারো, সেই জিনিসটা তুমি চেষ্টা করছো। আর সেটাতে তোমার ভালোবাসা বলো, বিশ্বাস ঈশ্বরের উপরে বিশ্বাস বলো, সবকিছু কিন্তু আরো গ্রো করছে। তো কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, কিছুটা ঈশ্বরের বিশ্বাস করতে হবে, তাহলে কিন্তু পজিটিভলি তোমরা এগোতে পারো। এই হচ্ছে গিয়ে গাইডেন্স। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।